বলছেন? গান শুনবেন? কথা বলবো? গান করো। আমি এক ব্যর্থ জীবনের গল্প বলবো। যে ব্যর্থ জীবন আমার নয়, আমি এখন আর আমার ঘটনা শেয়ার করি না, আমি আমাদের সবার ঘটনা শেয়ার করি, যা আমার আপনার মতো সাধারণ মানুষের প্রতিটা জীবনে, প্রতিদিনের জীবনে ঘটে চলেছে। সোশ্যাল মিডিয়া দেখবেন প্রতিদিনই আপনার পরিচিত কেউ না কেউ সুইসাইড করে। দেখবেন ফেসবুক খুলে, আরে বন্ধু চলে গেল, এই করলো এই করলো। আমি আমার শ্রোতাদেরকে একটা মেসেজ দিই প্রতিদিন আমার মঞ্চে, আমার গানের শেষে, যে আজ থেকে আপনারা যারাই আমার সঙ্গে এই মুহূর্তে আছেন সবাই প্রতিজ্ঞা করুন, জীবনে যতটাই হেরে যাওয়া আসুক, নো সুইসাইড অ্যাটেম্প্ট। দেখুন, জীবনে হারতে হবে। যারা ভাবছে জীবনে হেরে গেলাম, কিছু হচ্ছে না, পিছিয়ে গেলাম, এই হলো সেই হলো, তাদেরকে মনে করাই আমরা কিন্তু 24 ঘন্টা দিনের পরিষ্কার সূর্যের আলো পাই না, আমাদের কাছে রাতের অন্ধকারও কিন্তু থাকতে পারে। যেমন রাতের অন্ধকারটাও আমরা পাই সকালের আলো প্রতীক্ষার জন্য, তেমন সারাদিনের ওই আলোর পরে একটু নিজেকে গোছানোর জন্য, নিজেকে বোঝানোর জন্য একটা সময় দরকার, সেটা রাতের অন্ধকার। তাই জীবনে খারাপ সময়টা আসার প্রয়োজন নিজের ভুল ত্রুটি সংশোধন, নিজেকে বোঝানো, নিজেকে গোছানো, সবটার জন্য। দেখবেন অনেকে ক্লাসের রেজাল্ট খারাপ করেছে, বাড়িতে বকাবকি করেছে, বাচ্চা ছেলে সুইসাইড করেছে। আমি জানি না সুইসাইডের মানে, কিন্তু ভয় পেয়ে বাবা বকেছে, মা বকেছে, লজ্জায়। আমি বলবো একটাই কথা, মরে গিয়ে লাভ নেই। আমাদেরকে কিন্তু এই জীবনটা আমরা নিজে হাতে তৈরি করে নিই। ঈশ্বর আমাদেরকে এই জীবন দান করেছে এবং আমাদের বাবা মা আমাদেরকে জন্ম দিয়েছে। যারা আমাদের জন্ম দিয়ে পৃথিবীতে আনলেন, তারা না চাইতে আমরা চেয়ে নিজেদের শেষ করবো, কি হতে পারে? উচিত এটা হওয়া, বলুন? উচিত না। আমরা এই পৃথিবীতে আমরা সবসময় বলি এটা হারিয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, হেরে গেছে, এই হয়েছে। মনে করে দেখুন, যখন আপনার জন্ম হয়েছিল আপনার শরীরে একটা সুতোর বস্ত্রও ছিল না, কাপড়ও ছিল না। আবার সেদিন চলে যেতে হবে, একই নিয়ম। তাই যেটা হারিয়েছি সেটা এই পৃথিবী থেকেই আমার প্রাপ্ত যে সম্পত্তি, তার একটা পরিমাণ হারিয়েছে, কিন্তু বাকিটা আমার কাছে আছে। কখনো কখনো ক্লাসের লাস্ট বেঞ্চে বসেও কিন্তু গোটা ক্লাসটাকে অবজার্ভ করে দেখার প্রয়োজন যে কি কি ভুল হতে পারে, বাকিরা কি ভুল করছে এবং বাকিরা কি ঠিক করছে, সবটা দেখে কিন্তু কখনো কখনো নিজেকে প্রস্তুত করার প্রয়োজন আছে। তাই দয়া করে হেরে যাবেন ভালো কথা, হারতেই হবে। না হারলে আপনি শিখবেন না। যতবার হারবেন ততবার শিখবেন এবং ততবার আপনি শিখরে পৌঁছবেন। একটাই কথা, নিজে থেকে কোনোদিন সুইসাইড করবেন না। নিজে থেকে কোনোদিন নিজের শরীরে কষ্ট দেবেন না। আরে আমরা যদি নিজেদেরই ভালোবাসতে না পারি, তাহলে আমরা কাকে ভালোবাসবো? যে মানুষগুলো আমাদের ছেড়ে চলে যায় তাদের নিশ্চয়ই এটা হওয়া উচিত নয়। শুধু হওয়া উচিত একটাই, নিজের জীবনের লক্ষ্য স্থির রেখে যেখানে আমরা পৌঁছতে চাই, নিজের লক্ষ্যে পৌঁছানো। দেখবেন যারা ছেড়ে চলে যায় তাদের মতো হাজার মানুষ আপনার সঙ্গে, আপনার পেছনে থাকবে, শুধু একটু আপনার হাত ছোঁয়ার জন্য। আর যারা মন খারাপ করেন, আপনি আপনার পজিশনে নেই বলে আপনাকে অন্যরা হেয় করছে, আপনাকে অন্যরা ছোট করছে। নিজের কাজে স্থির থাকুন, ভেঙে পড়বেন না। এগুলো শুধু একটা হিম্মত রাখুন যে আমিও পারি, আমিই পারি। দেখবেন আপনার গল্প, আপনি যেদিন থাকবেন না পৃথিবীতে, সেদিন আপনার যে পাড়ার লোক আপনাকে গালি করতো, সেই পাড়ার লোক আপনার নাম করবে, আপনার গল্প করবে, দেখেছিস ও একজন ছিল। আমি বেশি কথা বলবো না আজকে, কারণ আজকে যেহেতু একটা অনুষ্ঠান, অন্যরকম অনুষ্ঠান, শুধু আমি এটুকুই মেসেজ দিলাম আপনাদের, সুইসাইড করবেন না। যাই হয়ে যায় জীবনে, যা কিছু হয়ে যায়, মনে রাখবেন আপনি চলে গেলে কালকে ফেসবুকে লেখা হবে রেস্ট ইন পিস, কি ভালো মানুষ ছিল। 1 বছর পর কেউ মনে রাখবেন না। বরং বেঁচে থেকে লড়াই করে নিজেকে একটা জায়গায়, এমন জায়গায় পৌঁছুন যে আপনার গল্প আপনার পরবর্তী প্রজন্ম মনে রাখবে।
আর যারা আমাদেরকে হারিয়েছে সব পাওয়ার পরে আমি বলবো, আমায় কারাস না আর কারাস না রে, তোর স্মৃতি সরাই রে আর কিছু Oke, jadi